আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসসির ইংলিশ ভার্সন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই যে এইচএসসির ইংলিশ ভার্সন যেটি সেটির কন্টেন্ট গুলো দেওয়া আছে। যে ইংলিশ ভার্সনে যদি ক্লিক করে, ইংলিশ মিডিয়ামের ভিতরে আছে, ইংলিশ ভার্সনে ক্লিক করলে আপনি ইংলিশ ভার্সনের কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। তো এইখানে আমরা হচ্ছে যে সায়েন্সের সবগুলো সাবজেক্ট কভার করব। যারা স্টুডেন্ট রয়েছে এইচএসসির ইংলিশ ভার্সনের, ইনক্লুডিং এসএসসি সহ, তবে আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যেখানে স্ট্যান্ডার্ড বা ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে, স্ট্যান্ডার্ড 6 অথবা ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনের সবগুলো কন্টেন্টই পাওয়া যাবে। যাদের যেটি দরকার তারা রেজিস্ট্রেশন করে আপনারা এই কোর্সগুলো অ্যাভেল করতে পারবেন বাসায় বসে কম খরচে, এবং ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড টিচিং মেথোডোলজি। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এই কোনো একটা ইনফরমেশনকে লং টাইম মেমোরিতে ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় গাইডলাইন গুলো, সেগুলো আমরা বিশ্বের যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়েছেন তাদের লিখিত যে বইগুলো রয়েছে, যে প্রসেসগুলো তারা ফলো করে, যার মাধ্যমে তারা একটা ইনফরমেশনকে একবার শেখার ফলে সারা জীবন মনে রাখতে পারে। এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো বাংলাদেশে বাংলা মিডিয়ামে লিখিত বই নেই বললে চলে, একটিও নেই। তো এই বাংলা মিডিয়ামে এই বইগুলোকে আমরা কপি করেছি, এবং এর সাথে যে তারা তাদের যে ব্যবহৃত টেকনিক গুলো তারা ব্যবহার করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, বিশ্ব মেমোরি চ্যাম্পিয়ন হয়, সেই মেমোরি চ্যাম্পিয়নের কন্টেন্ট গুলো, তাদের প্র্যাকটিস গুলো, প্রসিডিউর গুলো, সাইন্টিফিক যে প্রসেস গুলো রয়েছে, যার মাধ্যমে কোনো একটা ইনফরমেশনকে আমরা শর্ট টার্ম মেমোরি টু লং টার্ম মেমোরিতে ইজিলি প্রসেস করতে পারি, এবং হচ্ছে যখন প্রয়োজন তখন সেই ইনফরমেশন ব্যবহার করতে পারি। তো এই নিশ্চয়ই এর সাথে কোনো একটা প্রসিডিউর জড়িত রয়েছে, সেই প্রসিডিউর গুলোকে আমরা এই স্টুডেন্টের লার্নিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, যাতে করে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা তথ্য, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন, কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, কোনো একটা ম্যাথ, কোনো একটা বায়োলজিক্যাল ইনসিডেন্ট ইত্যাদি যে ঘটনাগুলো, মানে সাবজেক্ট ম্যাটার, একাডেমিক সাবজেক্ট ম্যাটার, সেগুলো যেন তারা ইজিলি মনে রাখতে পারে। এখন একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটি হচ্ছে ধরেন আমি একটা জিনিস পড়লাম, পড়ার পরে সেই জিনিসটাকে যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, ব্যবহার করতে না পারি, তাহলে সেটির কোনো ভ্যালু নেই। মানে পড়া আর না পড়ার সমান। আজকে পড়লাম, 3 দিন পরে আবার ভুলে গেলাম, আবার 3 দিন পরে আবার পড়লাম, আবার 6 দিন পরে আবার ভুলে গেলাম। এই যে ঘটনাটা, এতে করে হয় কি, যে আমার দিনের পর দিন প্রেশার বাড়তে থাকে, আমার পড়া আগাতে থাকে না, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হয় কি যে আমরা বলি যে স্টুডেন্টটা খারাপ স্টুডেন্ট, আসলে স্টুডেন্টটা, ছাত্রটা ভালো না, পড়ালেখায় ভালো না, মাথার ডাল, ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি যেটা, সেটি হচ্ছে যে কোনো ব্রেইন বা কোনো মেমোরি ডাল বা খারাপ বলে কোনো কিছু নাই। দুই ধরনের মেমোরি হয়, একটা হচ্ছে ট্রেন্ড আর একটা হচ্ছে আনট্রেন্ড। সো আপনার কিডস এর জন্য, আপনার বাচ্চার জন্য আপনি এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের এখান থেকে ক্লাসগুলো নিতে পারেন। এতে করে এইটুকু গ্যারান্টি দেওয়া যাবে যে আপনার স্টুডেন্ট, আপনার কিডস যে অবস্থায় থাকুক না কেন, তাকে আপনি যদি টপার হিসেবে দেখতে চান কোনো একটা এক্সামে, তো এটি সম্ভব। আজকের দিনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই পজিশনে আমাদের নিয়ে আসছে। এরকম বিশ্বমানের যে কন্টেন্ট গুলো আমরা, এবং টেকনিক গুলো এবং ট্রিপস গুলো আমরা হচ্ছে প্রতিটা সাবজেক্টের সাথে স্টুডেন্টের কন্টেন্ট অনুযায়ী, ক্লাস অনুযায়ী আমরা অ্যাডাপ্ট করেছি, যাতে করে স্টুডেন্টরা এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট এনশিওর করতে পারে বাই ইনভেস্টিং মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম। সো আরেকটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, ইংলিশ ভার্সনের জন্য যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পড়ে তাদের জন্য ফোনেটিক্স ইজ মাস্ট মোর ইম্পর্টেন্ট। ইংলিশ ভার্সনে স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পড়ছেন, কিন্তু ফোনেটিক্স যদি অ্যাজ পার নট ফর অ্যাজ পার আইপিএ, দেন ইংলিশ ভার্সনে পড়ার কোনো মানে হয় না। আপনার কিডস যদি ইংলিশ ভার্সনে পড়ে এবং তার কন্টেন্ট যদি, তার যে ফোনেটিক্স, সেই ফোনেটিক্স যদি অ্যাজ নট অ্যাজ পার আইপিএ, দেন ইংলিশ ভার্সনে পড়া আর না পড়া সমান কথা। সো ফোনেটিক্স শুড বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমাদের যে সমস্ত কন্টেন্ট গুলো আমরা প্রোভাইড করি, যে ওয়ার্ল্ড ক্লাস মানের, তারা বাংলাদেশি যে সিলেবাস গুলো, ন্যাশনাল কারিকুলামে যে সিলেবাস গুলো কভার করা হয় ইংলিশ ভার্সনে, সেগুলো সবগুলোই আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স ইউজ করি। সো by watching the recorded video or live class, by taking participation in the live class, he or she will be able to practice IPA pronunciation, that is standard pronunciations. It will help the students to learn easily the subject matter as well as the phonetics.
সো এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। আর যে সাবজেক্টই স্টুডেন্ট এখানে এনরোল করুক না কেন, একদম কমপ্লিট সাপোর্ট দেওয়া হয় অ্যাজ পার ন্যাশনাল কারিকুলাম ফর এইচএসসি, এসএসসি, অ্যান্ড স্টার্টিং ফ্রম স্ট্যান্ডার্ড 6। স্ট্যান্ডার্ড 6 থেকে সবগুলোই কভার করা হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর যারা রেজিস্ট্রেশন করতে চান কোনো একটা কোর্সের জন্য, তারা কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে স্পেসিফিক কোর্সের আপনার হচ্ছে মানে এরকম যে টিউশন ফি বা অন্যান্য যে ফিস গুলো সেগুলো জানা দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা পেজেই কন্টেন্টের সাথে ফিস গুলো দেওয়া আছে, তো সেখান থেকে জেনে নিতে পারেন। অথবা আমাদেরকে যে ইমেল আছে, ইমেল অথবা ফোনে কল করলে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনার সন্তানের জন্য স্ট্যান্ডার্ড 6 অথবা ক্লাস 6 থেকে যে কোনো ধরনের কন্টেন্ট বা যে কোনো ধরনের ইডিও ম্যাটেরিয়াল বা রেকর্ডেড ভিডিও বা লাইভ টিচার বা লাইভ ক্লাস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন।